আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি নুজুমিল হুদা ওয়া আউলিয়াই উম্মতিহি ওয়া উলামাই মিল্লাতিহি বারাকাতিত তুকা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين المؤمن المبين الكريم، ونحن على ذلك لمن الشاهدين الشاكرين، والحمد لله رب العالمين. عزيزان باوقار আমার ইসলামিক ভাইরা, আজ আমরা এই মাহফিলে হাজির হয়েছি হুজুর খাজা দারে নওয়াজের ফয়জ ও বরকত কে লুটার জন্য। আজ আমরা একত্রিত হয়ে বসে আছি এই বসে থাকার তৌফিক আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দান করেছেন। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। सर्वप्रथम आका ईमानदार मदनी के ताजदार दोनों आलम के मालिक व मुख्तार हुजूर नबी करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम जिना के सृष्टि ना करले 18,000 मखलूकात अल्लाह रब्बुल इज्जत सृष्टि ना करते। তাই আমরা গোলামে নবী নিজের গোলামের প্রমাণ দিয়ে একবার সবাই মিলে জোরে বা আওয়াজ বুলন্দ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঠান্ডা খুব পড়ছে, তো দু শের আপনাদের সামাতের হওয়ালে করতেছি। এবার সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, পিছু পর্যন্ত সবাই। খাজা तेरा नाम खाजा मोइनुद्दीन, तेरा नाम खाजा मोइनुद्दीन, तू रसूल पाक की आल है, तू रसूल पाक की आल है। तेरा नाम खाजा मोइनुद्दीन, तेरा नाम खाजा मोइनुद्दीन, तू रसूल पाक की आल है, तू रसूल पाक की आल है। तेरी शान ख्वाजा ए ख्वाजगा, तेरी शान ख्वाजा ए ख्वाजगा, तुझे बेकसों का ख्याल है, तुझे बेकसों का ख्याल है। तेरी शान ख्वाजा ए ख्वाजगा, तेरी शान ख्वाजा ए ख्वाजगा, तुझे बेकसों का ख्याल है, तुझे बेकसों का ख्याल है। हक मोइन, हक मोइन, हक मोइन, मेरा बिगड़ा वक्त सवार दे मेरे ख्वाजा, मुझे
तुझे पे कसों का ख्याल है, तुझे पे कसों का ख्याल है। तेरा नाम ख्वाजा मोइनुद्दीन, तेरा नाम ख्वाजा मोइनुद्दीन। तू रसूल पाक की आल है, तू रसूल पाक के आल है, तू रसूल पाक के आल है, तू रसूल पाक के आल है। सैयदना मौलाना मुहम्मद वाले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। টাইমের কিল্লাত, টাইম কমের জন্য নাচটা শোনাতে পারছি না। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআন আজিমের মধ্যে বলতেছেন, খুব সুন্দর গলা একদম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্য লোকেদের সাথে হয়ে যাও। यकीनन আল্লাহ রাব্বুল ইজ্জতকে যে ভয় করবে সে দুনিয়ার কোনো জিনিসকে ভয় করবে না। আর যার দিলেতে আল্লাহর প্রতি ভয় নাই সে দুনিয়ার একটু একটু আদনা জিনিসকেও ভয় করে, ঠিক কি না? তো আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহর প্রতি ভয় নিজের দিলেতে রাখো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্য লোকেদের সাথে হয়ে যাও। এই আয়াতে কারিমার মধ্যে দুটো জিনিসের জিকির আছে, একটা ঈমান আর একটা হচ্ছে তাকওয়া। ঈমান বলা হয় বিশ্বাসকে, ওই বিশ্বাসের মধ্যে খুবসুরতি যে পয়দা করবে ওইটাকে তাকওয়া বলা হয়। বলুন সুবহানাল্লাহ। এই ঈমানের আর তাকওয়া যে আছে, এর একজন চোর আছে, চোর। মানুষের খোলা বড় দুশমন কে জানে? কে জানে? শয়তান। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। মানুষের খোলা বড় দুশমন হচ্ছে শয়তান। আর এই শয়তান আপনার ঈমানকে চুরি করে। তো ঈমান বাঁচানোর জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? তাকওয়া বাঁচানোর জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? আমাদেরকে এমন দরবারে যেতে হবে, বারেলির আলা হযরতের বারগাহে যেতে হবে, ওইখান থেকে সাবিরে পাক কালিয়ারের বারগাহে যেতে হবে, ওইখান থেকে আমাদেরকে খাজা গরিব নওয়াজ ফকরে হিন্দুস্তানের বারগাহে যেতে হবে, ওইখান থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারগাহে যেতে হবে, ওইখান থেকে হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে যদি আমরা যাই, আমাদের ঈমান এবং তাকওয়া দুটোই হেফাজত হয়ে যাবে। তোকে আসতে আমি এক্ষুনি ভয় ভিডিও করতে তো কি ভালো লাগবে, তুই চুপ করে শোন। শুহাদা সালিহিনের বারগাতে যেতে হবে, ঠিক কি? আজ আমরা এখানে বসেছি তার বদলত হুজুর খাজা গরিব নওয়াজের ফয়েজ লুটবো, তাই তো বসেছি। হুজুর খাজা গরিব নওয়াজ, ওনার সামনে কিছু লোক বেয়াদবি করে। দুশ্মনী একটা হচ্ছে জাতে দুশ্মনী, আর একটা হচ্ছে শরঈ দুশ্মনী। জাতে দুশ্মনী যে আছে ওইটা নিজের হাতটা পর্যন্ত থাকে, আর শরঈ দুশ্মনী যে আছে ওইটা আপনার আকীদা পর্যন্ত চলে যায়। কিছু লোক আউলিয়ায়ে কেরামের প্রতি দিলেতে বুগজ রাখে কি না রাখে না, যে খাজা গরিব নওয়াজ আতায়ে রাসূল, তো হুজুর খাজা গরিব নওয়াজ যে আতায়ে রাসূল, ওই আতায়ে রাসূল হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর খাজা গরিব নওয়াজকে যে ভিলায়েত আতা করেছে, ওই ভিলায়েতটারও ইনকার করে দিচ্ছে, ওই ভিলায়েতেরও ইনকার করে দিচ্ছে কিছু লোক, নাউজুবিল্লাহ। ওই ভিলায়েতেরও ইনকার করতেছে। দুশমনী এতটা বেড়ে চলে গিয়েছে। তো দুশমনী আমার সাথে কেউ যদি করে, আমি তো আলিম, কেউ যদি আলিমের সাথে দুশমনী করে, আমার সাথে দুশমনী করতে করতে আমার কথা খারাপ লাগবে। কথা খারাপ লাগার পরে আমি যে হাদিস বলবো সেই হাদিসটাও সে ইনকার করবে। আমি যে নবীদের জিকির করব, আউলিয়াদের জিকির করব, সেই জিকিরেরও তাই ইনকার করবে। ইনকার করার পরে সে কি হয়ে যাবে? গুমরাহ হয়ে যাবে। তো আকীদা পর্যন্ত কথাটা যাচ্ছে না যাচ্ছে? তেমনি হযরত মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ যাকে বলা হয়, হযরত মুসা আলাইহিস সালামের দুশমন কে ছিল? ফিরআউন।
ফিরআউন বলতেছে মুসা খোদা। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আমাকে ডাইরেক্ট বলে দিত যে আমি এক, তো আমি খোদা মেনে নিতাম, কিন্তু ওই খোদাটা মুসারও তো আমি মানব না। দুশমনী কতটা বেড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর যে ওলিগণেরা আছে উনাদের কোনো গম, উনাদের কোনো খৌফ কিছু না। আর আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছে যে আমার ওলিদের প্রতি যে বুকস রাখবে আমি নিজে আমি তার সাথে যুদ্ধ এলান করতেছি। আর হিম্মত আছে আল্লাহর সাথে যুদ্ধ করা? হিম্মত আছে? কোন মায়ের লাল এখনো পর্যন্ত দুনিয়ায় পয়দা হয়নি যে আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে যুদ্ধ করবে। তো ওলিদের প্রতি ভালোবাসা দেখাতে রাখতে হবে। আজ আমরা মাহফিলে বসেছি, খিরাজে আকীদাত পেশ করার জন্য বসেছি হুজুর খাজা গরিব নওয়াজের দরবারে। আজ আমরা খিরাজে আকীদাত নিজের আকীদা পেশ করব। হুজুর খাজা গরিব নওয়াজ কে? হুজুর খাজা গরিব নওয়াজ কোথা পয়দা হয়েছে আপনারা জানেন? হুজুর খাজা গরিব নওয়াজ কখন হিন্দুস্তান, হুজুর খাজা গরিব নওয়াজ সঞ্জর সঞ্জর শবিস্তান, সেটা পাকিস্তানের মধ্যে। তখন অখণ্ড ভারত, তখন ভারতের শবিস্তান যে আছে, সঞ্জর যে আছে শবিস্তানের মধ্যে পড়ে। আর সঞ্জর এলাকা অনেক মশহুর কিসের জন্য? যে সঞ্জরে যে আছে একটাও লোকের তাহাজ্জুদ পর্যন্ত কাজা ছিল। যদি কারো তাহাজ্জুদ কাজা হয়ে সূর্য উদয় হওয়ার আগে সে বাইরে বেরিয়ে আসতো, বাইরে বেরিয়ে আসার পরে সিনা পেটতে লাগতো যে হাই আমার তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, আমি বরবাদ হয়ে গেছি। একদিন কি দেখা যাচ্ছে, হুজুর খাজা গরিব নওয়াজ, হুজুর গায়াসউদ্দিন সৈয়দ গায়াসউদ্দিনের ছেলে সৈয়দা উম্মুল ওয়ারার ছেলে হুজুর খাজা গরিব নওয়াজের ঘরে আলো, খুব আলো। লোকেরা ভেবেছে যে ফজর হয়ে গেছে, আমাদের তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, আমরা বরবাদ হয়ে গেছি। পুরো পাড়ার লোক সব বেরিয়ে চলে এসেছে, পুরো পাড়ার লোক সব বেরিয়ে চলে এসেছে। বেরিয়ে আসার পরে দেখতেছে যে খাজা গরিব নওয়াজ সেই জামা মসজিদের সামনে সৈয়দ গায়াসউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেতে নূর আকাশ থেকে চমকাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূর টপকাচ্ছে, পুরো আলো হয়ে গিয়েছে। তখন পাড়া প্রতিবেশী বলতে লাগলো যে এই নূরটা তো আলাদা নূর, এই নূর তো ফজরের নূর নয়, এই ফজর যে সকাল হলে যে আলো আলোকিত হয় সেই আলো নয়, এই নূর আলাদা। তখন একটা দায়ী সেইখান থেকে বাড়ি এলো, বলে এই ঘরে একজন এসেছে, খুব নূরানি চেহারাওয়ালা এসেছে, যার নাম হাসান রাখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিব নওয়াজের নাম হাসান। গায়েব থেকে আওয়াজ আসতেছে হুজুর খাজা গরিব নওয়াজের আম্মি জানের এবং ওনার আব্বু জানের কানেতে যে হাসান নয় মঈনুদ্দিন হাসান আছে, মঈনুদ্দিন হাসান আছে, মঈনুদ্দিন হাসানের নাম। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়দা হলেন। পয়দা হওয়ার পরে হুজুর খাজা গরিব নওয়াজ, হুজুর খাজা গরিব নওয়াজ ওই সবিস্তান যে আছে সঞ্জর এলাকায় হুজুর খাজা গরিব নওয়াজ বড় হতে লাগলেন। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের প্রতি অনেক মহব্বত ছিল। হুজুর খাজা গরিব কুরআনের প্রতি এতটা ভালোবাসা ছিল যে হুজুর খাজা গরিব নওয়াজ ছোটবেলায় হাফিজ হয়ে গিয়েছিল। হুজুর খাজা গরিব নওয়াজের আব্বু জান এবং আম্মি জান দুজন হাফিজ প্লাস আলিম এবং আলিমাও ছিলেন, আলিম এবং আলিমাও ছিলেন। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান আলিমও ছিলেন, ওনার আম্মি জান আলিমা ছিলেন। আলিম এবং আলিমার বদন থেকে কে পয়দা হবে? খাজা মঈনুদ্দিন চিশতি পয়দা হবে। সে আলিম হবে না, তার কি হবে? আলিমই তো পয়দা হবে। আলিম আলিমার বদন থেকে আলিম পয়দা হবে। হুজুর খাজা গরিব নওয়াজ যখন 14 বছরের হলেন, 14 বছরের হলেন, হুজুর খাজা গরিব নওয়াজ কুরআন শরীফে তিলাওয়াত করতেন। এত মধুর আওয়াজ হুজুর খাজা গরিব নওয়াজের যে জিন্নাতরাও কুরআন শরীফে তিলাওয়াত হুজুর খাজা গরিব নওয়াজের শুনতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিব নওয়াজের আঙ্গুরের গাছ ছিল, আঙ্গুরের বাগান ছিল, আর কিছু জায়গা ছিল হুজুর খাজা গরিব নওয়াজের বাগান। তো হুজুর খাজা গরিব নওয়াজ রাতে তিলাওয়াত করতেন, তিলাওয়াত করার পরে ঘরে চলে যেতেন। হুজুর খাজা গরিব নওয়াজ ঘরে চলে যেতেন। হুজুর খাজা গরিব নওয়াজ প্রত্যেকদিন যখন তিলাওয়াত করে কুরআন শরীফে তিলাওয়াত করে ঘরে যেতেন, তো সকালবেলা এসে দেখতেন যে আঙ্গুরের যে পাতা পড়ে
কিছু বাঁশ পাতা দিয়ে বানায়, বাঁশ জঙ্গলে বাঁশ গাছ ছিল, সেই বাঁশের যে পাতা, সেই পাতাগুলো একঠা হতো। আর সকালবেলা যখন হুজুর খাজা গরিব নওয়াজ যখন এসে দেখতেন সেই পাতাগুলো এখানে বিখরে নাই, সেই পাতাগুলো একঠা হয়ে আছে। তো হুজুর খাজা গরিব নওয়াজ ভাবতে লাগলেন যে আমি তো কোরআন শরীফ তেলাওয়াত করে রাতের বেলা আমি বাড়ি চলে যাই, এই পাতাগুলো এখানে বিখরানো থাকা দরকার, এই পাতাগুলো একঠা হয়ে একঠা কি করে হয়ে গেল এই পাতা? হুজুর খাজা গরিব নওয়াজ বললেন আমি একদিন রাতের বেলা আমি আর জায়জা হব। তো হুজুর খাজা গরিব নওয়াজ রাতের বেলা কোরআন শরীফে তিলাওয়াত করার পরে হুজুর খাজা গরিব নওয়াজ এখানে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে হুজুর খাজা গরিব নওয়াজ দেখতেছেন যে পাতা নিজে নিজে একঠা হচ্ছে। হুজুর খাজা গরিব নওয়াজ দেখতে পাচ্ছেন না যে পাতাটা কি করে একঠা হচ্ছে, শুধু পাতাটা একঠা হয়ে একদিকে জমা হয়ে যাচ্ছে। হুজুর খাজা গরিব নওয়াজ এতটা দেখতে পাচ্ছেন। হুজুর খাজা গরিব নওয়াজ যখন চোখ খুললেন যে পাতাগুলো একঠা নিজে নিজে হয়ে যাচ্ছে, তো হুজুর খাজা গরিব নওয়াজ জিজ্ঞাসা করতে লাগলেন দোস্ত, দোস্তের সামনে পর্দা করে না। তখন হুজুর খাজা গরিব নওয়াজের এতটা বলা ছিল, হুজুর খাজা গরিব নওয়াজের কথা শুনে 5 জন আজীব ও গরিব চেহারাওয়ালা হুজুর খাজা গরিব নওয়াজের সামনে এসে দাঁড়িয়ে গেল। ওই 5 জন কেউ ছিল না, 5 জন জিন ছিল, 5টা জিন। যখন হুজুর খাজা গরিব নওয়াজ জিজ্ঞাসা করতে লাগলেন যে তোমরা কে, তখন হুজুর খাজা গরিব নওয়াজকে ওই 5 জন ব্যক্তি যে জিন ছিল বলতে লাগলো যে মঈনুদ্দিন চিশতি, আমরা আপনার প্রত্যেক দিন কোরআন তিলাওয়াত করি, কোরআন যখন আপনি তিলাওয়াত করেন ওই কোরআন তিলাওয়াত আমরা শুনি, প্রত্যেক দিন আমরা গৌর করে শুনি, শোনার পরে আমরা আমাদের কোরআনে যে ভুল ত্রুটি ছিল আমরা আপনার কোরআন শোনার পরে ওই ভুলটাকে আমরা আজ তাজবিদের সাথে যখন পড়তে লাগলেন, আমরা আজ সেই কোরআনটা শুদ্ধভাবে পড়ার পরে আমি আপনাকে আমরা 4 জন মিলে আমরা সব উস্তাদ আপনাকে মেনে নিয়েছি। আর উস্তাদের আদবে আব্বার দিকে আমার খালি উস্তাদের আদবে এরকম করবে আর এইদিকে দেখবে যে উস্তাদ যা হুকুম করবে শাগির্দকে করতে হবে। তো আমরা আপনার সামনে আসি না, আজ জাহির আমরা 5 জন আজ জাহির হয়েছি আপনার সামনে। জাহির হওয়ার পরে আপনাকে উস্তাদ তো মেনেছি, আমাদের ফরজ আমাদের কর্তব্য এইটা যে আমরা প্রত্যেকদিন আপনার বাগানের আমরা সাফাই করে দেব, প্রত্যেকদিন বাগানের সাফাই করে দেব। হুজুর খাজা গরিব নওয়াজের মধ্যে টাকা পড়ছিল। আজ যদি কারো কারো জিন চলে আসে, কিছু কিছু ভঙ্গি বাবা আছে, তারা ভাবে যে আমরা আজ উড়ে গেছি, অনেক কিছু পেয়ে গিয়েছি। হুজুর খাজা গরিব নওয়াজ ওখানে এটা বললেন যে আজ তো আমার জিন্নাত কবজায় চলে এসেছে, আমি এবারে যা কিছু পারি আমি করতে পারবো না। হুজুর খাজা গরিব নওয়াজ তখন ওইটা বলতে লাগলেন না। হুজুর খাজা গরিব নওয়াজ তোমরা যেই কাজে ব্যস্ত আছো সেই কাজেই লেগে যাও, যেই কাজে ব্যস্ত আছো সেই কাজে লেগে যাও। একদিন হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 বছরের হলেন। হুজুর খাজা গরিব নওয়াজ কোরআন শরীফে তিলাওয়াত করতেছেন। হুজুর খাজা গরিব নওয়াজের তিলাওয়াত এতটা মধুর যে গায়র মুসলিমরা যখন হুজুর খাজা গরিব নওয়াজের তিলাওয়াত শুনতেন তো এখানে দাঁড়িয়ে যেতেন। হুজুর খাজা গরিব নওয়াজ একদিন দেখতেছেন যে একটা মাজুজুব হুজুর খাজা গরিব নওয়াজের যে আছে দরবারে, মাজুজুব পাগল টাইপের হয়, ওলিরা মাজুজুব সেজে আছে পাগল টাইপের। যখন হুজুর খাজা গরিব নওয়াজের দরবারে আসার পরে বলতেছে আমাকে খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। হুজুর খাজা গরিব নওয়াজ বলতে লাগলেন যে আমার কাছে তো কিছু নাই, হ্যাঁ আমার আঙ্গুরের গাছ আছে, আমার আঙ্গুরের গাছ আছে, এই গাছ দিয়ে আমি কিছু আঙ্গুর আপনাকে দিচ্ছি, আপনি খেয়ে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কিছু আঙ্গুর দিচ্ছি আপনি খেয়ে নেবেন। চুপ করে যা তো মাজজুব ইব্রাহিম কন্দুসি থাক না মাজজুবকে যখন আঙ্গুর দেওয়া হলো হুজুর খাজা গরিব নওয়াজ না 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 আরে সামনে দিয়ে তুলতে মানা করেছে, চুপ করে যা খাওয়ার পরে বলতে লাগলো আপনার নাম কি? যে হোক তুলো কোনি তুলতে মানা করেছে। আমাকে দেখে আপনার কাছে খাওয়ানোর জন্য কিছু নেই, আপনি আমাকে আঙ্গুর দিচ্ছেন খেতে। ছোটদের মধ্যে এত তারবিয়া, এত সুন্দর ইসলাম আদব, আপনি কে? আপনার নাম কি? বলে আমার নাম মঈনুদ্দিন হাসান, আমার নাম মঈনুদ্দিন হাসান। এই নাম শুনতেই ইব্রাহিম কন্দুসি বলতে লাগলেন আমি আমার মঞ্জিল পর্যন্ত পৌঁছে গিয়েছি। তখন হুজুর খাজা গরিব নওয়াজ অবাক হলেন, অবাক হওয়ার পরে বলতে লাগলেন তুমি তোমার মঞ্জিল পর্যন্ত পৌঁছে গেছে, মঞ্জিল পর্যন্ত পৌঁছে গেছো, মাজরা কি? তখন ইব্রাহিম কন্দুসি নিজের কাহিনী শুনতে লাগলো। আমার পীর ও মুর্শিদ ইব্রাহিম কন্দুসির পীর ও মুর্শিদের নাম হচ্ছে হাজী শরীফ জামদানি। হাজী শরীফ জামদানি, উনার তরবিয়তে আমি ছিলাম,
ওনার তরবিয়তে আমি যখন ছিলাম উনি দিবানগি আমার মধ্যে এত ফেলে দিয়েছে, আমি দিবানা হয়ে গেছি। আজ আমি মজজুব হয়ে আজ আমি ঘুরে বেড়াচ্ছি। আমার মধ্যে দিবানাপন আপনি আপনার সামনে আমার চোখের সামনে আছে, আপনি দেখতে পাচ্ছেন। দিবানা এতটা হয়ে গেছি আমি, আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি এতটা ভালোবাসা আমার দিলেতে ফেলে দিয়েছে, আমি মজজুব হয়ে গেছি। তারপরে আমার পীর মুর্শিদ আমার শেখ হাজী শরীফ জামদানি আমাকে একটা রুটি দিয়েছে। কটা? একটা রুটি দিয়েছে। একটা রুটি দেওয়ার পরে আমাকে তরবিয়তে আমাকে একটা নসিহত বলল যে ইব্রাহিম কন্দুসি, তোমাকে আমি একটা রুটি দিচ্ছি, এই রুটির মধ্যে তুমি অর্ধেক রুটি তখন খাবে যখন তুমি আরশে আজম আকাশের দিকে যখন দেখবে, আরশে আজম দেখতে পেয়ে যাবে, জমিনের দিকে যখন দেখবে তাহতুস সারা দেখতে পেয়ে যাবে, তখন একটা রুটি খাবে। আর একটা রুটি কখন খাবে? আর একটা রুটি কখন খাবে? যখন মঈনুদ্দিনের সঙ্গে তোমার দেখা হবে। আজ 30 বছর হয়ে গেছে, আমি 30 বছর ধরে মঈনুদ্দিন হাসানকে খুঁজতেছি, আমি পাইনি। আজ আমি 30 বছর পরে আপনার সাথে দেখা করতে পেরেছি। দেখা করে আমি আমার পীর মুর্শিদের যে তরবিয়ত, পীর মুর্শিদের যে কথা আজ আমি পূর্ণ করতে পেরেছি 30 বছর পর। 30 বছর পর আরেকটা রুটি খেয়ে নেব। তারপরে কিছুক্ষণ পরে ইব্রাহিম কন্দুসি গায়েব। হুজুর খাজা গরিব নওয়াজ টেনশনে পড়ে গেলেন যে হাজী শরীফ কে আগে আউলিয়াদের প্রতি ভালোবাসা আছে। হুজুর খাজা গরিব নওয়াজ তো ছোটবেলা থেকে 14 বছর পর্যন্ত কোরআনের তিলাওয়াত করতেন। হুজুর খাজা গরিব নওয়াজ এত মধুর তিলাওয়াত, যে তিলাওয়াত শুনে জিন্নাতরা হুজুর খাজা গরিব নওয়াজকে উস্তাদ মেনে নিল। হুজুর খাজা গরিব নওয়াজের তিলাওয়াত এত মধুর। এবারে হুজুর খাজা গরিব নওয়াজ বাতিনি, একটা হচ্ছে ইলমে জাহির আর একটা হচ্ছে ইলমে বাতিন, এই বাতিনি ইলমটা হাসিল করার জন্য হুজুর খাজা গরিব নওয়াজের এবারে দিল বেচैन হতে লাগলো। হুজুর খাজা গরিব নওয়াজ বলতে লাগলেন এবারে আমি সফর করব। হুজুর খাজা গরিব নওয়াজের আব্বু জান এবং আম্মি জানের ইন্তেকাল হয়ে গেল। হুজুর খাজা গরিব নওয়াজের আব্বু জানের বিরাসতে হুজুর খাজা গরিব নওয়াজ একটা আঙ্গুরের বাগান আর কিছু জায়গায় পেয়েছিল। ওই জায়গাটা বিক্রি করার পরে হুজুর খাজা গরিব নওয়াজ ওই জায়গাটা বিক্রি করার পরে আমার খাজা গরিব নওয়াজের গরিব নওয়াজি দেখেন বাচপনের বালায় হুজুর খাজা গরিব নওয়াজ, ওই হুজুর খাজা গরিব নওয়াজের আব্বু জান খাজা গয়াসউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিরাসত, যে আঙ্গুরের বাগান আর কিছু যে জায়দাদ, সেই জায়দাদটা বিক্রি করার পরে যে কিছু পয়সাটা পাওয়া গিয়েছিল, হুজুর খাজা গরিব নওয়াজ ওই পয়সাটা পুরো গরিবদেরকে বিলিয়ে দিয়েছে। বিলিয়ে দেওয়ার পরে কিছু পয়সা রেখেছে, কিছু পয়সা রেখেছিলেন যে সফর তো করতে হবে। এবার আউলিয়াদের যে ভালোবাসা, আউলিয়াদের যে ইলমে বাতিনি ওইটা হাসিল করতে হবে। ওই ইলমে বাতিনি হাসিল করার জন্য হুজুর খাজা গরিব নওয়াজ কিছু পয়সা, যে সব জিনিস বিক্রি করে গরিবদেরকে বিলানোর উপরে কিছু পয়সা নিয়ে সফরে বেরিয়ে গেলেন। এবারে সবাইকে জিজ্ঞাসা করতে লাগলেন যে আউলিয়া এ কেরাম এবারে কোথায় পাওয়া যাবে, যে বুজুর্গা মাশায়েখ কোথায় পাওয়া যাবে। হুজুর খাজা গরিব নওয়াজ জিজ্ঞাসা করতে করতে এবারে বেরিয়ে গেলেন সফরে। যখন বেরিয়ে সফরের দিকে বেরালেন, একজন বলতেছেন বাগদাদে পাবে, একজন বলতেছেন মশহুরে পাবে। হুজুর খাজা গরিব নওয়াজ দিলে বসে নিলেন কি আমি এবারে বাগদাদের সফর করব। বাগদাদের দিকে হুজুর খাজা গরিব নওয়াজ সফর করতে লাগলেন। বাগদাদের মাসাফা, বাগদাদের যে সফর আছে সঞ্জর থেকে বাগদাদের সফর প্রায় 1500 কিলোমিটার, হেঁটে গেলে 1 মাস সময় লাগে। হুজুর খাজা গরিব নওয়াজ বাগদাদের দিকে সফর, যখন হুজুর খাজা গরিব নওয়াজ বাগদাদের দিকে সফর করতেছেন, রাস্তায় জঙ্গল, অনেক জঙ্গল পড়বে, নদী পড়বে, নালা পড়বে, রাস্তায় জঙ্গল, সব সময় জঙ্গল করতেছেন। হুজুর খাজা গরিব নওয়াজের কাছে কিছু পয়সা ছিল। হুজুর খাজা গরিব নওয়াজ যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, জঙ্গলে দুটো ডাকু বসেছিল। হুজুর খাজা গরিব নওয়াজ তো দিনের রাস্তা জানতেন। হুজুর খাজা গরিব নওয়াজ, খাজা গরিব নওয়াজ আমাদের মুকদ্দর তো এতটা, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমরা লাখ লাখ শুকরিয়া আদা করি। আমরা খাজাকে পেয়েছি তো পাক পেয়েছি, খাজার বদৌলতে আমরা ঘোষকে পেয়েছি তো পাক পেয়েছি। আজ আমরা ঘোষের বদৌলতে রসুলকে পেয়েছি তো রসুলকে পাক পেয়েছি। ওনার বদৌলতে যে আমরা কুরআন পেয়েছি, কুরআন পাক পেয়েছি। আর ওনার বদৌলতে যে আমরা রব পেয়েছি, রব কি পেয়েছি, পাক পেয়েছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, খাজা গরিব নওয়াজ, नारे रिसालत, नारे हैदरी, जश्न गरीब नवाज, जश्न गरीब नवाज, नारे हैदरी, नारे रिसालत। हुजूर खाजा गरीब नवाज রাদিয়াল্লাহু তাআলা সফর করতে যান কোথায়, বাগদাদ। বাগদাদের দিকে মাশায়েখ পাওয়া যাবে। শেখ হচ্ছে সিঙ্গুলার, মাশায়েখ হচ্ছে প্লুরাল।
শেখের জামা হচ্ছে মাশায়েখ। তো মাশায়েখ বুজুর্গানের দিন ওলিদের তালাশে ইলমে বাতিনের তালাশে হুজুর খাজা গরিব নওয়াজ বাগদাদের দিকে সফর করতে লাগলেন। আর বাগদাদের দিকে যখন সফর করতে লাগলেন রাস্তায় দুটো ডাকু বসেছিল, সবাইকে চুরি করতো, সবাইকে মিশন মিষ্টি মিষ্টি কথা বলে সবার মাল ফেলে দিত। বলতো আমরা পেট খেতে পারি এই গ্রাম জঙ্গলে কিছু নাই, উঠে সাকির ভাইয়ের কাছে যাচ্ছি আমি। হুজুর খাজা গরিব নওয়াজ যখন ওই দাদা এ ভাইরই গাড়ি। পৌঁছালেন, দেখতে পাচ্ছেন ওই দুটো ডাকু। যখন হুজুর খাজা গরিব নওয়াজকে ওই দুটো ডাকু সুলাইলা এখানে। তুমি কোথায় যাচ্ছ? তখন হুজুর খাজা গরিব নওয়াজ বললেন যে আমি সঞ্জয় খুচরো থাকলে বলছি। আরে দে খুচরো করে এনে দিচ্ছি দে। একটা দিয়ে বাগদাদ থেকে আমাকে মুশিবপুর ওইখান দিয়ে আবার 1000 কিলোমিটার এক মাসের সফর আমি ওদিন দিয়ে আবার করব। একটা দিয়ে সুলাইলা সুলাইলা নওয়াজকে যখন বলল, ওই দিয়ে জানাবে। তোমার কাছে কি আছে? আমরা ভুক্কা। হুজুর খাজা গরিব নওয়াজ বলতে লাগলেন খাইনি আমার কাছে এই রুটি আছে, আমার কাছে এই পয়সা আছে। আলে লে 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 হুজুর খাজা গরিব নওয়াজ ওই দুটো টাকা চল आप चलिए पैसा नहीं? ধার দাও না এই দুটো টাকা হাওয়ালে করে দিল। হুজুর খাজা গরিব নওয়াজ মেয়েদের আংটি কিনবে বলে চাইতে না। এই দুটো টাকা হুজুর খাজা গরিব নওয়াজ নিয়ে যাচ্ছে একটু পরে आप কেন আংটি কিনবি নাকি? আংটি কিনবি নাকি? সেই পয়সাটা লীলা হুজুর খাজা গরিব নওয়াজ আমার ওই টাকাগুলোকে জিজ্ঞাসা করতেছে যে আরো কিছু নেওয়ার আছে, আরো কিছু নেওয়ার আছে, একটা যদি খাও নেওয়ার আছে আমায় একটা দিয়ে আমার কাছে কিছু ওই নাই, চাইতে দে। আমাকে মাফ করে দাও, চাইতে লুকে আমাকে দেবো মাফ করে দিও। হুজুর এই খাজা গরিব নওয়াজ যখন বলতে লাগলেন ওই টাকাগুলো চোখে দিয়ে কিনে দেবো যা। দিতে হবে না বেরো। আসো চলে যাও। ওই টাকাগুলো বলে এত রহিম দিল, এত রহম দিল, এই ছোট্ট বছরের বাচ্চা, আংটি কিনবি নাকি? হ্যাঁ? আংটি কিনবি নাকি? বছরের বাচ্চা কেল্লা ওই যে সুলাইলা সুলাইলা। আমাকে যে দিয়েছো সুলাইলা। দুটো শর্ট মোলা কিনে 8 টাকা ফেরত দাও আমরা তো এই আর তুমি 10 টাকা নাও। বসে লোককে ওই লুটে, দোকানটা দেখো। আমরা এই লোককে লুটে লুটে আমরা আজ সংসার চালাই। এই বিরান জঙ্গলে যে আজ কাফলা যে আসে গুজরবে, যে কাফলা যাবে, এই কাফলা যাওয়ার পরে আমরা তাদের কাফলাকে লুটে নিয়ে আমরা আজ সংসার চালাচ্ছি। আজ তুমি 14 বছরের ছেলে, তোমরা আজ আমাকে খেতে দিয়েছো, খেতে দেওয়ার পরে আবার বলতেছো যে আরো কিছু চাই, আমার কাছে কিছু নাই। তোমার দেখে এটা আমরা আজ তোমার হাতে তওবা করতে চাচ্ছি। হুজুর খাজা গরিব নওয়াজের এই কথা শুনে ওই ডাকুগুলা হুজুর খাজা গরিব নওয়াজকে হুজুর খাজা গরিব নওয়াজ যে পয়সা দিলেন, পয়সা যে দিয়েছিলেন ওই ডাকুগুলা ফেরত দিতে চাইলেন। হুজুর খাজা গরিব নওয়াজ ফেরত নেননি। কেন ফেরত নেননি? হুজুর খাজা গরিব নওয়াজ বলতেছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জতের শায়ানে শান এটা, আল্লাহ রাব্বুল ইজ্জত যদি কোনো বান্দাকে যদি কিছু জিনিস আতা করে দেয়, ওই বান্দার কাছে দুবার লাইন না। আমি তো গরিব নামাজ, আমি গরিবদেরকে এত লুটিয়েছি, আমি গরিবদেরকে পুরো আমাদের বাগান যে ছিল, আমার আব্বার বিলায়েতে, আমার আব্বার বিরাসতে যে বাগান পেয়েছি, ওই বাগান আমি গরিবদেরকে লুটিয়ে দিয়েছি। আজ আমার কাছে যেগুলো দিয়েছো, আজ আমার কাছে যেগুলো ছিল আমি তোমাদেরকে দিয়েছি, আমার কাছে কিছু নাই। আমি তো সেই রব্বুল ইজ্জতের ভরসায় যাচ্ছি যে আজ বিরান জঙ্গলে তোমাদেরকে আজ যে খাবার দিয়েছে, সে যে আমাকে বাংলাদেশ সফরের মহিলা আমাকে খাবার দিয়ে দিবে। কথা বুঝতে পারতেছি? কি দিতে পারি? হ্যাঁ ওই মোটর সাইকেল রোদে দিচ্ছি খালি খালি নিয়ে ওই যাচ্ছে। নিয়ে যাচ্ছে। হুজুর খাজা গরিব নওয়াজ আয়ো আমি শর্ট মোলা ছিল হুজুর খাজা গরিব নওয়াজ যখন প্রথম খালি পালো, আমরা পিছনে করতে লাগলো। হুজুর খাজা গরিব নওয়াজ আগে আল্লাহ রাব্বুল ইজ্জতের ভরসা। আর আমাদের তো দরকার কে রিজকের মালিক কে? আল্লাহ। রিজকের মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত, ইজ্জত এবং জিল্লতের মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত। আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুমের বিনা একটাও পাতা হিলতে পারবে না। আল্লাহ রাব্বুল ইজ্জতের ভরসায় হুজুর খাজা গরিব নওয়াজ আমাদের দিকে সফর করতে লাগলো। সফর করতে করতে রাত হয়ে গেল। সামনে আচানক একটা বুড়ি এসে বলেছেন যে মঈনুদ্দিন, আজ তুমি আমার ঘরেতে কায়াম করবে এবং তাআম খাবে। কালকে যে আছে সকালবেলা যে আছে এখান থেকে তুমি যাবে। হুজুর খাজা গরিব নওয়াজ রাজি হয়ে গেলেন এবং ওই বুড়িটার ঘরে যে আছে কায়াম করতে লাগলেন। কায়াম করার পরে সকালবেলা হুজুর খাজা গরিব নওয়াজ যখন সফর আবার করতে লাগলেন, পিছে মুরিদগুলো পিছা করতেছিল, পিছা করতে করতে দেখলো কে ওই যে বুড়ি রাতের বেলা যে বুড়ি ঔরতটা এলো, ওই বুড়িটা রাতের বেলা গায়ে, বুড়ির যে কুঠরি ছিল ওই কুঠরিও গায়ে। তখন ওই দুটা
মুরিদ আরো একিন, দুটো মুরিদের বক্তা একিন হয়ে গেল কি এই আল্লাহ ওয়ালাই আছে, এ কোনো আম লোক নয়, এ আল্লাহ ওয়ালাই আছে। তা আরো যে মুরিদ হয়েছিল একটা কাশমাকাশি থাকে কেউ মুরিদ হওয়ার পরে যে আমার মেয়ের মশায়েখ আমার শেখ কেমন হবে, আমার মুর্শিদ কেমন হবে, যখন সেই মুর্শিদের যখন কারামত দেখে নেবে সে পুরো পোখতা আকীদা হয়ে যাবে। তেমনই ওই দুজন যে ডাকু যখন হুজুর খাজা করিম নামাজের হাতে যখন তওবা করার পরে হুজুর খাজা করিম নামাজের যখন মুরিদ হলো প্লাস খলিফা হলো, খলিফা হওয়ার পরে যখন নিজের মাথার নিগাহ থেকে দেখতে লাগো যে খাজা করিম নামাজ আম ছেলে নয়, এই হচ্ছে একটা আল্লাহ। আজকে বসে আছে হুজুর খাজা হ্যাঁ দেখা করে গেছে বাংলার দিকে সফর করলেন, বাংলা পৌঁছলেন। হুজুর ওয়াসফা রাদিয়াল্লাহু তাআলা উনার কাছে 57 দিন ছিল। কতদিন? 57 দিন। হুজুর ওয়াসফা রাদিয়াল্লাহু তাআলা পাটা ধরে দাও হুজুর ভালো করে ধোয়াচ্ছে নাকি, ধোয়াচ্ছে নাকি? হুজুর ওয়াসফাদের চাচাতো বোন হচ্ছে হুজুর খাজা গরিব নওয়াজের আম্মি জান হযরতে উম্মুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর খাজা গরিব নওয়াজ হচ্ছে হুজুর ওয়াসফাদের চাচাতো বোন। হুজুর খাজা গরিব নওয়াজ হাসান হুসেনের দুজন শিক্ষক ছিলেন। হুজুর ওয়াসফাকে তো আপনারা জানেন, পীর শেখ আব্দুল কাদের জিলানী, जिनार रूहानियतेर आलम एतटा छिलो, যিনি পাতলা গোল্লা ছিলেন, যিনার রুহানিয়তের আলম এতটা ছিল, যদি কোনো কবরস্থান দিয়ে যদি চলে যেতেন, নিজের যদি পায়ের ঠোকর যদি কোনো কবরে লেগে যেত, ওই কবর থেকে মুর্দা জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। হুজুর ওয়াসফাদের আলম এতটা ছিল। কুতুবুল মাশায়েখ, সাইয়্যিদুল আউলিয়া, হুজুর ওয়াসফাদের কাছে হুজুর খাজা গরিব নওয়াজ ছিলেন। বিয়ে হয়নি 57 দিন হুজুর খাজা গরিব নওয়াজ হুজুর ওয়াসফাদের তরবিয়ত ছিলেন। হুজুর ওয়াসফা ওনার মাহফিলে 70 হাজার লোক বসতো, সব এক ধ্যানে বসতো। হুজুর ওয়াসফাদের মাহফিলে যখন সব বসতো, হুজুর খাজা গরিব নওয়াজ হুজুর খাজা গরিব নওয়াজ হুজুর ওয়াসফাদের মাহফিলে হুজুর ওয়াসফাদের সাইডে বসে আছেন। হুজুর ওয়াসফা লোকদেরকে, হুজুর ওয়াসফাদের মুরিদানদেরকে বলতেছে, আজ যে আমার সাইডে বসে আছে, এই দাদি কোথায় গেল খিচড়ি আমার সাইডে বসে আছেন, সে একদিন যেখান থেকে এসেছে সেইখানে একটা দিয়ে গেছে দাদু খাবে মুক্তাদা বলা হয়। মুক্তাদা ইমামের পিছনে নামাজ পড়ে, আর মুক্তাদা ইমামকে বলা হয়, আর রাজাকেও বলা হয়। রাজা হবে, আর ইয়াকিনান আমার খাজা হচ্ছে হিন্দুস্তানের রাজা। আমার খাজা হিন্দুস্তানের রাজা। হুজুর খাজা গরিব নওয়াজকে যখন আমার ওয়াসফা বলতে লাগলেন যে তুমি আমার তারবিয়াতে 57 দিন থেকেছো, আমার তারবিয়াতের পরে তুমি চলে যাও খাজা ওসমান হারুনের কাছে, তখন হুজুর খাজা গরিব নওয়াজ বলতে লাগলেন, আমি যে এক লাথি মেরে ফেলে সৌদি থেকে আজ বাগদাদের দিকে সফর করেছি, ওইখান থেকে আবার আমি নসুকের দিকে আমি সফর করব। 1 মাসের সফর তো বাগদাদের দিকে, আবার বাগদাদ দিয়ে নসুকের সফর হচ্ছে 1 মাসের মুসাফার। তো আমি যে সফর করব, আমি হাজি শরীফ জান্দানির তালাশে, আমি শেখের তালাশে আমি বেরিয়েছি। আমি ফের উসমান হারুনের কাছে কেন যাব? হুজুর ওয়াসফা বলতে লাগলেন যে তোমাকে উসমান হারুনের কাছে যেতে হবে, তোমার শেখ হচ্ছে উসমান হারুনি। তুমি যদি হাজি শরীফ জান্দানির কাছে যাও, উনি তো তোমার সাথে দেখা করবে না। জান্দানির মানে হচ্ছে জেলখানায় যে থাকে কয়েদি। আর আউলিয়া কেরাম যে মাশায়েখ ইজাম আইমা ইজাম ওনারা যে ছিলেন, ওনাদের যে আমল একটা হাদিসে দুনিয়া ও সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে মুমিন, নারায়ে মুমিন। মোল্লা নেসে বলল হুজুর ওয়াসফা রাদিয়াল্লাহু তাআলা তখন হুজুর খাজা গরিব নওয়াজকে বলতে লাগলেন कि তোমার যে আছে মাশায়েখ, তোমার যে শেখ আছে হুজুর খাজা ওসমান হারুনি, তোমাকে ওখানে যেতে হবে মদিনা শরীফে। আর তুমি যে হাজি শরীফ জান্দানের যে তুমি তালাশে এসেছো, হাজি শরীফ তোমার সাথে দেখা করবে না। কেন? উনি কেরাতখানায় আছে, উনি কারোর সাথে দেখা করেননি। আর নসুপুর যে যাবে তুমি, নসুপুর যে 8 কিলোমিটার আরো দূর তোমাকে সফর করতে হবে। তোমার শেখ হচ্ছে কে? খাজা ওসমান হারুনি। তো হুজুর খাজা গরিব নওয়াজ হুজুর ওয়াসফাদের কথা শুনে হুজুর খাজা গরিব নওয়াজ আবার মদিনা শরীফের দিকে সফর করতে লাগলেন। হুজুর খাজা গরিব নওয়াজ যখন হুজুর খাজা ওসমান হারুনির কাছে পৌঁছলেন, হুজুর খাজা গরিব নওয়াজ যখন খাজা ওসমান হারুনির কাছে পৌঁছলেন, খাজা ওসমান হারুনি হুজুর খাজা গরিব নওয়াজকে দেখে বলতে লাগলেন,
আমি যে এতদিন ধরে আমি যার তালাশে ছিলাম আজ আমি পেয়ে গেছি। আমি মঈনুদ্দিনের তালাশে ছিলাম এতদিন, আজ মঈনুদ্দিনের সাথে আমার দেখা হয়ে গিয়েছে। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর খাজা ওসমান হারুনের তারবিয়াতে 20 বছর ছিল। কত? 20 বছর। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর খাজা ওসমান হারুনের তারবিয়াতে 20 বছর থাকায় হুজুর খাজা গরিব নওয়াজ একটা চেনে না রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুজুর খাজা ওসমান হারুনের জিজ্ঞাসা করতেন যে মঈনুদ্দিন একটা দাও তো দাদিকে, আরে খেয়ে দাদিকে মঈনুদ্দিন এই দুটো আঙ্গুলের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? হারানটা না খুব হে আছে। হুজুর খাজা গরিব নওয়াজ বলতেছেন কিছু ওই ছোটকে দেখতে বল পাই। দাদি, মঈনুদ্দিন আকাশের দিকে ওই ছোট তুমি কি দেখতে পাচ্ছ? হুজুর খাজা গরিব নওয়াজ বলতে লাগলেন কিছু দেখতে পাচ্ছি না, শুধু আকাশ দেখতে পাচ্ছি। ওই ওকে বল। फिर हुजूर ख्वाजा गरीब नवाज ওসমান হারুন জিজ্ঞাসা করতে লাগলেন যে মঈনুদ্দিন জমিনের দিকে দেখো, ওই তো ওই লোকটাকে বল না, ওই জাকির কাকা বল, জাকির কাকা বল, তো চাচাকে একটা দে না। আবার কিছু ওজিফা হুজুর খাজা ওসমান হারুনি হুজুর বল না বে, নওয়াজকে দিলেন। দেওয়ার পরে হুজুর খাজা গরিব নওয়াজকে একদিন ডেকে বলতেছেন, আরে মঈনুদ্দিন দেখো আকাশের মধ্যে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ওইদিকে ষষ্ঠ চালা আকাশ, দি, তাড়াতাড়ি সপ্তম যা। আকাশের পরে হুজুর খাজা গরিব নওয়াজ বলতেছেন আমি আর আর সে আযম দেখতে পাচ্ছি। তারপরে হুজুর খাজা গরিব নওয়াজকে বলতে লাগলেন এবারে জমিনের দিকে দেখো। হুজুর খাজা গরিব নওয়াজ প্রথম জমিন দেখলেন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, চতুর্থ জমিন, পঞ্চম জমিন, ষষ্ঠ, সপ্তম জমিন বলে বলেন আমি তাহতুস সারা করতে। আবার হুজুর খাজা গরিব নওয়াজকে খাজা ওসমান হারুনি ওনার কপালে দুটো আঙ্গুল রেখে বলতে লাগলেন খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন এবারে তুমি কি দেখতে পাচ্ছ? হুজুর খাজা গরিব নওয়াজ বলতে লাগলেন হুজুর এবারে আমি পুরো 18,000 মাখলুকাত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, হক মুঈন, হক মুঈন, হক মুঈন, জশ্নে গরিব নওয়াজ, জশ্নে গরিব নওয়াজ, নারে হায়দারি, নারে রিসালাত। হুজুর খাজা গরিব নওয়াজ হুজুর খাজা গরিব নওয়াজ মদিনা শরীফে প্রত্যেকদিন হাজির দিতেন। হুজুর খাজা গরিব নওয়াজ আকায়ে রাসূল ছিলেন, উনার মানাজারের প্রত্যেকদিন দিদারা করতেন। আর আমাদের নবী হায়াতুন নবী। হুজুর খাজা গরিব নওয়াজ প্রত্যেকদিন দিদার করতেন। একদিন হুজুর খাজা গরিব নওয়াজকে আল্লাহ রাব্বুল ইজ্জতের রাসূল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মঈনুদ্দিন তোমাকে হিন্দুস্তান যেতে হবে, তোমাকে হিন্দুস্তান যেতে হবে। হুজুর খাজা গরিব নওয়াজকে যখন বলতে লাগলেন, হুজুর খাজা গরিব নওয়াজ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না হিন্দুস্তান কি, হিন্দুস্তান কোথায়, হিন্দুস্তানের নকশা কেমন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন মঈনুদ্দিন তুমি ঘুমিয়ে পড়ো। যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হুজুর খাজা গরিব নওয়াজ যখন এক যখন দিলেন হুজুর খাজা গরিব নওয়াজ আল্লাহর ইজ্জতের হুকমে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুরো হিন্দুস্তানের নকশা দেখে দিয়েছে, পুরো হিন্দুস্তানের নকশা দেখে দিয়েছে। হুজুর খাজা গরিব নওয়াজ এবারে হিন্দুস্তানের দিকে সফর করতে লাগলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানের উপর হিন্দুস্তানের বিলায়েত হুজুর খাজা গরিব নওয়াজকে আতা করে দেওয়া হয়েছে। হুজুর খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের দিকে সফর আমি করতে এক প্যাকেট তোরা এক প্যাকেট বড় বড় আউলিয়া কেরাম আমাকে আইন ছিল। সাথে দেখা চিল্লার বাড়ানো ছিলেন। হুজুর খাজা গরিব নওয়াজ চিল্লাও করেছেন। চিল্লা করার পরে হুজুর খাজা গরিব নওয়াজ বড় লোকের ছেলে বলবেন না। হুজুর খাজা ফখরুদ্দিন হুজুর খাজা গরিব নওয়াজের সাথে এবং আরো কিছু প্রোগ্রাম হুজুর খাজা গরিব নওয়াজের সাথে হিন্দুস্তানের দিকে সফর করতে লাগলেন। হিন্দুস্তানের দিকে যখন সফর করতে লাগলেন, হিন্দুস্তানের আগে অনেক রাজা, হিন্দুস্তানের যে তখন বাদশাহ ছিল যার নাম হচ্ছে পৃথ্বীরাজ চৌহান, অনেক মজবুত বাদশাহ যাকে কেউ হারাতে পারে। অনেক মুসলমান বাদশাহ তাকে হারানোর জন্য গিয়েছে, লাখ লাখ লস্কর নিয়ে গেছে, তাও হারাতে পারে না। হুজুর খাজা গরিব নওয়াজ যাচ্ছেন, হিন্দুস্তানে সফর করতেছেন কিছু ফোকরাকে নিয়ে। রাস্তার মধ্যে আছে জঙ্গলে ওই শাহাবুদ্দিন একটা ফৌজ নিয়ে দাঁড়িয়েছিল। শাহাবুদ্দিন একটা রাজা ছিল, সেই রাজা কিছু 1 লাখ তকরিবান 1 লাখ ফৌজ দিয়ে দাঁড়িয়েছিল জঙ্গলের মধ্যে, 1 লাখ ফৌজ। হুজুর খাজা গরিব নওয়াজের সাথে দেখা সব খিচড়ি যে আচানক দরবেশ কোথায় চলে গেল এই জঙ্গলের মধ্যে। ওই শাহাবুদ্দিন রাজা বলতে লাগলো যে আমরা আজ তৈয়ার আছি, আমরা হিন্দুস্তানে হামলা করব, তোমরা কোথায় যাচ্ছ?
তোমরা এদিক দিয়ে আসছো, কোথায় যাচ্ছ? তখন হুজুর খাজা গরিব নওয়াজ বলতে লাগলেন যে আজ হিন্দুস্তানে আমরা যাচ্ছি, হিন্দুস্তানে যাচ্ছে, দিন ফেলাতে যাচ্ছে। ওই বাদশাহ শাহাবুদ্দিন বলতে লাগলো আজ আমরা, আমার কাছে 1,00,000 ফৌজ আছে, আজ ফৌজ দিয়ে আমরা দাঁড়িয়ে আছি, আমরা ওই পৃথিবীর রাজ্য হনকে শিকস্ত দিতে পারি না, হারাতে পারি না। তুমি 2-4টা ফকির নিয়ে তুমি কি করে হারিয়ে দিবে? হুজুর খাজা গরিব নওয়াজের জবাব ছিল যে শাহাবুদ্দিন, তুমি তো তোমার লস্কর যে আছে 1,00,000 লস্করের ভরসায় চলছো, আমি কারো ভরসায় চলিনি, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জতের ভরসায় আমি যাচ্ছি, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের ভরসায়। আগের বছরে যাইরা তো কোনো তুমি তো লস্করের ভরসায়। আগের বছর হুজুর খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে কদম রাখলেন। হিন্দুস্তানে কদম রাখার পরে হুজুর খাজা গরিব নওয়াজ একটা গাছের নিচে বসে আছেন কিছু ফুকরার সাথে। খাজা ফখরুদ্দিন আর একটা ফুকরা আছে, ওনার সাথে হুজুর খাজা গরিব নওয়াজ একটা গাছের নিচে বসে আছেন। আমরা পৃথিবীর রাজ্যহনের উট কাহিনী আপনারা শুনেছেন, পৃথিবীর রাজ্যহনের উট একটা বসবে। হুজুর খাজা গরিব নওয়াজকে পৃথিবীর রাজ্যহনের সৈনিকরা শিখাচ্ছে, কে ফকির, এ দরবেশ, তুমি এখান থেকে উঠে যাও তোমাদের ফুকরাদেরকে নিয়ে। এখানে খাজা ও এখানে যে আছে পৃথিবীর রাজ্যহনের আমাদের যে আছে রাজা আছে, তার বিয়েদের মতো হলো। তোমরা এখান থেকে উঠে যাও। হুজুর খাজা গরিব নওয়াজ কিছু বললেন না, এতটাই বললেন বসবে তো ঠিক আছে। হুজুর খাজা গরিব নওয়াজ নিজের ফুকরাদেরকে নিয়ে ওনাদের সাথে যে মুরিদান ছিলেন ওনাদেরকে নিয়ে চলে গেলেন। ওই রাজার উট বসাই হয়ে গেল, রাত উঠছেনি। হুজুর খাজা গরিব নওয়াজ কে আবার পৃথিবীর রাজ্যহনের থাক না, আমরা তো যে সৈনিকরা আবার খুঁজতে লাগলো, ফকির কোথায় গেল? ফকির বলেছিল যে মামুর যে আছে বসেই থেকে যাবে। হুজুর খাজা গরিব নওয়াজকে খুঁজতে লাগলো পৃথিবীর রাজ্যহনের সৈনিকরা। খুঁজতে খুঁজতে হুজুর খাজা গরিব নওয়াজকে পেয়ে গেল। পাওয়ার পরে হুজুর খাজা গরিব নওয়াজের হাত ধরে আবার মাফি চাইলো। আবার মাফি চাওয়ার পরে বলল তোমরা এখানেই বসো, আমরা আজ তোমাদেরকে জ্বালাতন করবো না। হুজুর খাজা গরিব নওয়াজকে যখন বলার পরে হুজুর খাজা গরিব নওয়াজকে তো এদিকে বসতে দিল কিছু ফুকরার সাথে, কিন্তু ওদিকে সাগরের পানিতে ঘেরা লাগিয়ে দিয়েছে, পানি খেতে দিয়েছে, পানিতে ঘেরা লাগিয়ে দিয়েছে। হুজুর খাজা গরিব নওয়াজকে তৃষ্ণা পেয়েছে। হুজুর খাজা গরিব নওয়াজ খাজা ফখরুদ্দিনকে বলতেছেন যাও পানি নিয়ে আসো। হুজুর খাজা ফখরুদ্দিন বলতেছেন যে হুজুর আমি যাবো, সেখানে পানি কি করে আনবো? হুজুর খাজা গরিব নওয়াজ বলতে লাগলেন যে যাও আনা সাগরকে হুকুম দাও, তোমাকে খাজা ডাকতেছে, তোমাকে খাজা ডাকতেছে। হুজুর খাজা গরিব নওয়াজের কথা শুনে হুজুর খাজা গরিব নওয়াজের কথা শুনে খাজা ফখরুদ্দিন গেলেন যে আনা সাগরের সামনে পিয়ালা নিয়ে হুজুর খাজা গরিব নওয়াজের দাঁড়িয়ে গেলেন, বলে এই আনা সাগর, তোকে হুজুর খাজা ডাকতেছে, যুক্তি পুরো আনা সাগরের পানি ওই লোটার মধ্যে পুরো ভরে গেল, পুরো দরিয়া, পুরো আনা সাগর, অত বড় সাগর পুরো শুকিয়ে গিয়েছে, অত বড় সাগর পুরো শুকিয়ে গিয়েছে। পানি কি করে উঠলো কেউ তো দেখতে পাই, কিন্তু সাগর যে অত বড় আনা সাগর পুরো শুকিয়ে গিয়েছে। কিছুদিন আনা সাগর শুকানোর পরে আজমের যে আছে পশু পাখিরা যারা আছে পানি না পেলে তো তৃষ্ণায় তো মরে যায়, মরতে লাগলো। তখন পৃথিবীর রাজ্যহান তার দিমাগে ঢুকলো কে দুর্বেশ যে ফকির যে সঞ্জয় থেকে এসেছে তাকে অনেক জ্বালাতন করেছি, তার কাছে মাফি মেনে নেওয়া হবে। হুজুর খাজা গরিব নওয়াজের কাছে মাফি মানতে এলো পৃথিবীর রাজ্যহান, অত মজবুত বাদশাহ, তার কিলা আজ গেলে দেখা যায়, কিন্তু গৌরী যে আছে আজ পুরো শেষ করে দিয়েছে, আর কিলা আর নেই। তো হুজুর খাজা গরিব নওয়াজের কাছে পৃথিবীর রাজ্যহান নিজে আসার পরে মাফি মানতে লাগলো। হুজুর খাজা গরিব নওয়াজ আসতে লাগলো যে পানি তো তুই বন্ধ করেছিস, পানি তো তুই আজ বন্ধ করেছিস, ইমাম হোসেনের তো পানি ইয়াজিদরা বন্ধ করেছিল। আসতে লাগলে এবার সবাই ইমাম হোসেনের পানি বন্ধ করেছিল, ইমাম হোসেন যদি হুকুম দিতেন তো পানি চলে আসতো নেহরে পুরা, কিন্তু হুজুর খাজা গরিব নওয়াজের কথা শুনে আনা সাগর পুরো চলে গেল। আপনারা বুঝতে পারতেছেন আনা সাগর কি করে চলে? হুজুর খাজা গরিব নওয়াজের কথা শুনে আনা সাগর একটা পাহাড় নয়, একটা পেয়ার নয়। আর ইমাম হোসেন যে ইস্তেকামত যে ইসলাম বাঁচানোর জন্য সবর করেছেন কারবালার ময়দানে, উনি যদি একটা ইশারা করতেন, আকাশের দিকে যদি তাকাতেন বৃষ্টি হয়ে যেত, নেহরে ফুরাতের দিকে যদি তাকাতো
তো ওই নেহেরে ফুরাতের পানি পুরো সমুদ্র হয়ে যেত, পুরো কারবালার ময়দানে ভরে যেত। তো ইমাম হোসেন হুকুম কেন দেন? কোশ্চেন হচ্ছে আপনাদের, ইমাম হোসেন হুকুম কেন দেন? তো এখানে জবাব এটাই যে কারামাত দেখানো হয় ইসলাম প্রচার করার জন্য, আর ইস্তেকামত দেখানো হয় ইসলাম বাঁচানোর জন্য। আর ইস্তেকামত তো ফলফুল কারামাত, ইস্তেকামত যে আছে কারামাতের উপরে উত্তম। ইমাম হোসেন এখানে দিন বাঁচিয়েছে। উনি যদি চাইতেন ওনার আব্বুজানের যে জুলফিকারকে যদি মাটিতে মারতেন, পুরা নেহেরে পুরা সমুদ্রে কারবালায় ভরে যেত, কিন্তু করেন কেন? ইসলাম মানার হুকুম ছিল। কারবালার ময়দানে ইসলাম বাঁচাতে হবে, সবর দেখাতে হবে, ইস্তেকামত দেখাতে হবে। আর হুজুর খাজা গরিব নওয়াজ ইসলাম হিন্দুস্তানে প্রচার করতে এসেছেন। হিন্দুস্তানে তখন শিরক অনেক ছিল, জাদু অনেক ছিল, তখন অনেক জাদু হতো। ওই জাদুগুলো মিটাতে হবে, কুফর শিরক মিটাতে হবে, অন্ধকার ছিল, এবারে আলোকিত করতে হবে, ইসলামের প্রচার করতে হবে। তাই হুজুর খাজা গরিব নওয়াজ আতায়ে রাসূল খাজা হিন্দ হুজুর খাজা গরিব নওয়াজ আল্লাহর রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকমের মোতাবেক হিন্দুস্তানে এলেন। আনা সাগরকে আবার হুজুর খাজা গরিব নওয়াজ পৃথ্বীরাজ চৌহান যখন হুজুর খাজা গরিব নওয়াজের কাছে যখন মাফি চাইল, হুজুর খাজা গরিব নওয়াজ হুজুর খাজা ফখরুদ্দিনকে হুকুম দিলেন, যাও যে পানিটা আবার ঠেলে দাও। হুজুর খাজা গরিব নওয়াজের হুকুমের মোতাবেক পানিটা ঠেলে দিল। কেউ দেখেনি যে পানি কি করে ভরে গেল, কিন্তু হ্যাঁ পানি ভরে গেছে পুরা। পৃথিবীরাজ চৌহান পুরা দেখতে লাগলো। হুজুর খাজা গরিব নওয়াজ যখন প্রথম হিন্দুস্তানে এলেন, হিন্দুস্তানে আসার পরে হুজুর খাজা গরিব নওয়াজকে দেখে কতজন মুসলমান হয়েছিল? 90 লাখ জন। 90 লাখ জন। হুজুর খাজা গরিব নওয়াজ টাইম হয়ে যাচ্ছে, একদম শুরু করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা যখন আজমিরে পণ্ডিত তো জানেন যে হিন্দু ধর্মের পূজারী পণ্ডিত প্রত্যেকদিন যেত পূজা, নিজের শিবকে পানি ঢালতে যেত, আর এসে বলতো কি পানি খেয়ে আসে। প্রত্যেকদিন নিজের শিব তাদের মূর্তি আছে, তাদেরকে প্রত্যেকদিন যেত পানি ঢেলে আবার ফিরে গ্রামের দিকে চলে আসে। তো হিন্দুর যে বামুন আছে, গায়ের মুসলিমের বামুনের একটা মেয়ে ছিল খুব সুন্দর। সে মেয়েটা বলতেছে, বাবাজি তুমি তো প্রত্যেকদিন যে আমাদের ঠাকুরকে পানি খেলিয়ে আসো, আজ আমি যাব পানি খেতে, কাল সকাল হলে আমি পানি খেতে। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা হিন্দুস্তানে আসতেছে। ওই পণ্ডিতের মেয়েটা যখন ওর বাপ পণ্ডিত ওর কাছে হুকুম নিল কি কালকে আমি যাব, যে আমাদের যে মূর্তি আছে তাকে আমি পানি খেয়ে আসবো, তখন ওর বাপ মেনে গেল, তুই তো পানি খাওয়াতে না, আমরা প্রত্যেকদিন জল ঢালি আর এখানে এসে বলি পানি খেয়ে আসি। তখন হুকুম দিয়ে দিল। হুকুম দেওয়ার পরে ওই পণ্ডিতের মেয়েটা সকালবেলা গেল, যাওয়ার পরে দেখতেছেন মূর্তি সামনে, যে আছে আমি পানি খেলাম কাকে খেলাম, সামনে তো মূর্তি, লোটা আগে বাড়াচ্ছে, মূর্তির কোনো হারকত নাই। মূর্তির উপরে যদি কোনো মাছি বসে যায় কোনো হারকত করবে না। লোটা আগে বাড়াচ্ছে, পেয়ালা আগে বাড়াচ্ছে, কোনো হারকত নাই, মূর্তি থেকে কোনো জবাব আসছে না। তখন ওই মেয়েটা কসম খেতে লাগলো, কে দেবতা, যদি তুমি আজ আমার হাতে যদি পানি পান না করো, তোমার কদমে আমি নিজের মাথা ঠুকে আমি নিজের জান দিয়ে দেব, নিজের জান দিয়ে দেব। মেয়েটা যখন 3 বার করতে লাগলো, পানি বাড়ালো, সে মূর্তি পানি পান করলো না। সে মেয়েটা এবারে মাথা ঠুকতে লাগলো সেই চরণে, সেই মূর্তিটার পায়ে কদমে মাথা ঠুকতে এত রক্তাক্ত হয়ে গেল, মাথা থেকে রক্ত পুরো পা পর্যন্ত বয়ে যাচ্ছে। সাদা কাপড় ছিল পুরো রক্তাক্ত হয়ে গিয়েছে, সাদা কাপড় পুরো লাল হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পানি খাচ্ছে না, মূর্তির কোনো জবাব নাই। ইত্তেফাকে হুজুর খাজা গরিব নওয়াজ এখান থেকে যাচ্ছিলেন, বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ যাচ্ছিলেন, যেতে যেতে দেখতে লাগলেন যে ওই মেয়েটা
মাথা ঢুকতেছে, ওই মেয়েটার মাথা ফেটে রক্ত এতটা বেরিয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছে, পুরো যে সাদা কাপড় আছে সাদা কাপড় পুরো লাল হয়ে গিয়েছে। হুজুর খাজা গরিব নওয়াজ এত রহম দিল ছিলেন, হুজুর খাজা গরিব নওয়াজ ওই মেয়েটার পেশানিতে হাত রেখে দিলেন। মেয়েটার পেশানিতে হাত রাখার পরে মেয়েটা এমনি করে দেখতে লাগলো, কে এখন তো আমি মাথা ঠুকে ঠুকে আমি রক্তাক্ত করে দিয়েছি, আচানক কে নরম হাত। হুজুর খাজা গরিব নওয়াজ ওই মেয়েটাকে জিজ্ঞাসা করতে লাগলেন যে তুমি এই পাথরের যে আছে ভূত, এই পাথরের ঠাকুর, এই ঠাকুরের কদমে তুমি তোমার নিজের জান কেন দিতে যাচ্ছ, তুমি তোমার মাথাকে কেন পটকাচ্ছ? তখন ওই মেয়েটা বলতে লাগলো যে আমার বাবা প্রত্যেকদিন আমাদের যে ঠাকুর আছে এই ঠাকুরকে জল পান করাতে আসে, প্রত্যেকদিন এই ঠাকুরকে জল পান করাতে আসে। আজ আমি ওয়াদা করেছি, আজ আমি কসম খেয়েছি, আজ যদি আমাদের ঠাকুর যদি না পানি পান করে তো আমি কসম খেয়েছি যে একজন এক যে আছে আমি পায়াতে নিজের জান দিয়ে দেব। কিন্তু আমার ঠাকুর, আমি যাকে পানি পান করাচ্ছি সে কোনো হারকাত করছে না, তার কোনো হারকাত নাই। হুজুর খাজা গরিব নওয়াজ পেয়ালা নিলেন, পেয়ালা নেওয়ার পরে হুজুর খাজা গরিব নওয়াজ যখন পেয়ালা বাড়ালেন ওই মূর্তিটার কোনো হারকাত নেই, আবার পেয়ালা বাড়ালেন, ওই মূর্তিটার কোনো হারকাত নেই, আবার যখন পেয়ালা বাড়ালেন কোনো মূর্তিটার হারকাত নেই। হুজুর খাজা গরিব নওয়াজ ওই যে ঠাকুরটা ছিল ওই ঠাকুরটার কান যখন ধরতে লাগলেন, হুজুর খাজা গরিব নওয়াজের সামনে ওই ঠাকুরটা নিজে হাত বাড়িয়ে দিল। হাত বাড়ানোর পরে হুজুর খাজা গরিব নওয়াজের হাত থেকে পেয়ালা নিয়ে পানিটা পান করলেন, পানিটা পান করে নিল। ওই মেয়েটা দেখতেছে দৃশ্য, দেখার পরে খুশি খুশি আবার নিজের গ্রামের দিকে যাচ্ছে। গ্রামের দিকে যাওয়ার পরে মেয়েটা যখন গ্রামের দিকে গেল, গ্রামের লোক তাকে দেখে অন্য উল্টা মন্তব্য করতে লাগলো যে মেয়েটা তো গেছিল সাদা কাপড় পরে, তার শরীর রক্তাক্ত কেন, রক্তপাত হয়েছে কেন, শরীর লাল হয়ে গিয়েছে কেন, কাপড় লাল হয়ে গিয়েছে কেন? লোকেরা মন্তব্য করতে লাগলো, তার বাপকে বলতে লাগলো, পণ্ডিতটাকে বলতে লাগলো, গায়ে মুসলিমের যে ধর্মগুরু তাকে বলতে লাগলো যে তোমার মেয়ে হয়তো কোথায় ইজ্জত লুটিয়ে এসেছে। তোর মেয়েটা বলতে লাগলো, না বাবা না, আমি ইজ্জত লুটিয়ে আসি না, আমি আজ আমার ঠাকুরকে আমি পানি পান করে এসেছি, আমি আজ আমাদের ঠাকুরকে আছে ওনার যে আছে আমি প্রথমে আমি নিজের সর কাটাতেছিলাম, আমি নিজের যে আছে সর যে আছে আমি কসম খেয়ে নিয়েছিলাম আমার ঠাকুর যদি পানি পান না করে আমি তার কদমে যে আছে আমি নিজের মাথা যে আছে ফেটিয়ে ফেটিয়ে নিজের জান শেষ করে দেব। কিন্তু আজ আমি আমার ঠাকুরকে যে আছে পানি পান করে এসেছি। তখন ওই পণ্ডিতরা বলতে লাগলো, আমাদের ঠাকুর তো মাটি, পানি তো পান করবে, পানি পান করবে ঠাকুর, পানি তো পান করবে না। তখন মেয়েটা বলতে লাগলো, যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে কালকে যাবে আমার সাথে, আমি কালকে আবার পান করিয়ে দেখাবো। মেয়েটা আবার পুরো গ্রামবাসীকে নিয়ে যেতে লাগলো ঠাকুরটার দিকে, তাদের মন্দিরের দিকে যেতে লাগলো। যাওয়ার পরে দেখলো যে ঠাকুরটা চুপচাপ বসে আছে, চুপচাপ কিছু না। মেয়েটা আবার পেয়ালি নিয়ে বললো कि पानी खेয়ে নাও, আবার বলতে লাগলো পানি খেয়ে নাও, কোনো হারকত নেই, আবার বলতে লাগলো পানি খেয়ে নাও, কোনো হারকত নেই। মেয়েটা আবার কাঁদতে লেগে গেল, কাঁদতে কাঁদতে বলতে লাগলো যে যদি তুমি পানি না খাও আমি কালকের বাবাকে ডাকবো। এই বলার সাথে সাথে ওই ঠাকুরটা যে আছে হারকত করতে লাগলো, ঠাকুরটা মেয়ের হাত থেকে তসলাটা নিয়ে নিল, মেয়েটার হাত থেকে পেয়ালা নিয়ে নিজের পানি পান করলো, পানি পান করলো। পানি পান করার পরে এই দৃশ্যটা সব দেখতেছিল গ্রামবাসী। গ্রামবাসী দেখার পরে এই পণ্ডিতরা জিজ্ঞাসা করতে লাগলো, এই বাবাটা কোথা দিয়ে এসেছে, ওই বাবাটা কোথা দিয়ে এসেছে যে পানি পান করেছে আমাদের ঠাকুরকে? তখন ওই মেয়েটা বলতে লাগলো যে আমি যখন ওই ঠাকুরের যখন কদমে যখন আমি নিজের মাথা পটকাচ্ছিলাম সেই বাবাটা এদিক দিয়ে এসেছিল, পূর্ব দিক থেকে এসেছিল, পশ্চিম দিকে গিয়েছে। তো পুরো গ্রামবাসী যে আছে পশ্চিম দিকে যেতে লাগলো, পুরো গ্রামবাসী যখন দৌড়াতে লাগলো, দেখার পরে দেখলো যে হুজুর খাজা গরিব নওয়াজ কিছু মুরিদের সাথে গাছের নিচে বসে আছেন, আরাম করতেছেন। হুজুর খাজা গরিব নওয়াজের কদমে যে ওই পণ্ডিতটা পড়ে গেল, কে বাবা তুমি কে, কোথা দিয়ে এসেছো? হুজুর খাজা গরিব নওয়াজ জিজ্ঞাসা করতে লাগলো যে তুমি কে? আচ্ছা যখন কোন আম পাবলিক যখন তার কাছে আসবে জিজ্ঞাসা করবে না, করবে না তুমি কে, তুমি কোথা দিয়ে এসেছো, তোমার নাম কি? এই পণ্ডিতরা বলতে লাগলো, বাবা এইসব জিনিস প্রথম জিজ্ঞাসা করো না, প্রথম তুমি তোমার হাতে আমাদের যত পিছে যত আছে সবাইকে কলমা পড়িয়ে প্রথম মুসলমান করে, সবাইকে মুসলমান করে দাও। ওই 90 লাখ জন মুসলমান হয়েছে। হুজুর খাজা গরিব নওয়াজের কারামাত অনেক আছে, বলতে গেলে তো অনেক,
হুজুর খাজা গাজী নওয়াজের বেশুমার কারামাত আছে। আজ আমরা হুজুর খাজা গাজী নওয়াজের ফয়েজ নিতে বসেছি। আজ আমরা মাজারে চাদর চড়াই কিছু লোক ইখতিলাফ করে যে চাদর চড়ানো বিদআত। তারা বলেন কি কুল্লু বিদআতিন দালাল, কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদআতই গুমরাহি, প্রত্যেকটা গুমরাহি জাহান্নামে। তারা বিদআতের মানা তো তারা নিজেরাও বুঝে না, লোককেও বুঝতে দেবে না। এখানে যে হাদিস তারা যে বয়ান করতেছে কুল্লু বিদআতিন দালাল, এখানে কুল্লু দিয়ে তারা ধরে পড়ে যাবে। এই কুল্লু মাজমুই আছে না ইনফিরাদি আছে, এখানে তারা ধরা পড়ে যাবে যে প্রত্যেকটা বিদআত যে আছে গুমরাহি না। ওই বিদআত গুমরাহি যেটা শরীয়তের খিলাফ কাজ করে, বিদআত তাকে বলা হয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, এখন যেটা ইজাজত। তো আজ আমরা চাদর কেন চড়াচ্ছি দেখেন, খুব সুন্দর কথা। আজ আমি যদি আরমানকে যদি এটা যদি হুকুম দিই কি আমার রুমে বুখারী শরীফ আছে, আমার রুমে তিরমিজি শরীফ আছে, মিশকাত শরীফ আছে, তো আরমান একটা হুকুম দিয়েছি সেই বুখারী শরীফ, মিশকাত শরীফ, তিরমিজি শরীফ খুঁজতে অনেক টাইম লেগে যাবে। লাগাবে না লাগাবে? টাইম লাগাবে। কেন লাগাবে? বুখারী শরীফ কোনটা, মিশকাত শরীফ কোনটা, তিরমিজি শরীফ কোনটা, হাদিসের কিতাব কোনটা হয় সেটা জানবে না। সে টাইম লাগিয়ে দিবে, সে কিতাব খুঁজতে খুঁজতে টাইম লাগিয়ে দিবে। কিন্তু যদি তাকে আমি বলি যে কুরআন শরীফ নিয়ে আসো, সে সঙ্গে সঙ্গে যাবে নিয়ে চলে যাবে। কেন? কুরআন শরীফ কিসে থাকে? জুজদারা থাকে না থাকে। তেমনি কাবা শরীফ, বাইতুল্লাহ, কাবা শরীফের উপরে গিলাফ থাকে না? কাবা শরীফের উপরে গিলাফ থাকে কেন? কাবা শরীফের ঘর, কাবা শরীফকে অন্য ঘরের তুলনা করা না হোক তাই জন্য কাবা শরীফের উপরে গিলাফ রাখা। তেমনি আউলিয়া কেরাম অন্য লোকেদের সাথে কবরস্থানের মধ্যে আছে লোক, তাকে সেই কবরস্থানে যে মুমিন মুসলমান অন্য আম যে মুমিন যে আছে কবরস্থানে আছে তার মতো না ভাবো, তাই জন্য আজ সুন্নি মুসলমানেরা চাদর চড়ায়। বুঝতে পারছেন? তো আমরা চাদর কেন চড়াই? আউলিয়ার পহচান তার আম্মাতুল মুসলিমিন, তার খাস মুসলিম। তো আল্লাহ যদি আমার কোনো বলাই ভুল হয়ে থাকে, এসেছে না বক্তব্য শুনবেন, আমার যদি বলাই কোনো ভুল হয়ে থাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের বারাকাতে তওবা করতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله تعالى وبركاته.